তুমি তোমার বইকে একটু খাওয়াও, তোমার বই ঠিক মতো খাওয়াও না, শুকিয়ে গেছে। যাও, প্রথম যে এসে দেখছিলাম সেই সোলার ভাড়া ঘর, টেবিল, টয়লেট আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। কারণ এখন তো বোঝা বাবা ছাড়া কোনো কাজ নাই, বোঝা বলি ভাই পেটে চাপ লাগে, আমি পেট ব্যথা করে আমার কাছে। সব কিছু দিচ্ছে। আসসালামু আলাইকুম। আজকেও একটি বাড়ি পাঠাচ্ছি আমাদের উল্লাপাড়ারই একটি প্রত্যন্ত গ্রাম, এটিকে বলে বাখুয়া। একটা অসহায় পরিবারের ভিডিও দেখিয়েছিলাম বেশ আগে। তার অসুস্থ, পেটে অপারেশন হয়েছে, তার চিকিৎসার জন্যই তার একটা ঘর ছিল, সেটা বিক্রি করেও সে চিকিৎসা করেছে। এখনও সে সুস্থ হতে পারেনি। তার স্ত্রী পুত্র আছে। ছোট্ট একটা ঝুপড়ি ঘরে, অর্থাৎ সোলার ঘরে, যা আজকাল দেখাই যায় না সিনেমার শুটিং ছাড়া। যাই সেখানে খুব মানবতার জীবনযাপন করছে। তো আজকে তার জন্য একটা ঘর পাঠাচ্ছি। দোয়া করবেন আজকের ঘরটি যেন চমৎকার হয়। দেখতে থাকুন। আজ যাচ্ছি সেই দুলালের বাড়িতে। ঘরের কাজ অলরেডি শেষও হয়ে গেছে। আজ যাচ্ছি ওর ঘরটা হস্তান্তর করতে। আর যাবে না? ভাঙ্গা রাস্তা, ভাঙ্গা আমও তো ভাঙ্গা রে বাবা। আচ্ছা, না একটু কষ্ট করে ধাক্কা দুঃখ নাও।
তখন কিভাবে যাবো? না, গাছপালা সেতু বানাইছে, নোয়ারপুর দিয়ে তো যাওয়া সম্ভব না। এই দুদিনের বৃষ্টিতে বোধহয় রাস্তা এখন ডুবে গেছে। কি অবস্থার কন্ডিশনে পড়ে গেলাম রে। কে রে বা? না ঘরে না তা না, এখানে এটা করছেন একটা বাঁশ বেঁধে দিলে তা তো হয়। হ্যাঁ বাবা দেখছেন আমার দায় আসে অভ্যেস তাই আমার সাথে না। ওই যে ওই বাড়ি, হ্যাঁ ওই যে লাল টিন। তাহলে সাঁতার দেবো কেউ করে এখন? এখন তো সাঁতার দেওয়ার অবস্থাই হয়ে গেছে। আচ্ছা এই সাইড দিয়ে যাই। ওয়ালাইকুম সালাম। এই যে আবার বৃষ্টি শুরু হয়ে গেল না, ভালো আছে তাহলে। বাহ, খুব সুন্দর, একেবারে কোয়ার্টার হয়ে গেছে। হ্যাঁ, ঘর, টেবিল, টয়লেট, ছোটো মোটো বাড়ি আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। কারণ প্রথম যে এসে দেখছিলাম সেই সোলার ভাড়া, আর যা দেখাই যায় না। আচ্ছা যাই, আর হয়তো মন খারাপ করতে পারো যে পাশে আর একজনের খাট পালং দিছে, আমার খাট পালঙ্ক। এটা বিষয়টা হলো কি, যার জন্য যতটুকুন বাজেট করতে পারি, অর্থাৎ একজন যেটা দিছে আমি দিছি, ওর সাথে যদি কেউ বলতো যে আমি একটা খাট দিলাম, খাট যুক্ত করি, যদি ল্যাব, তোষক, আড়ি, পাতিল, হান্ডি হুন্ডি সবই আমি দিয়ে যাই। এটার জন্য এক ভাই, এরা বোধ হয় জিয়া ভাই না, জিয়া ভাই ইউএসএ, তিনি একটা ঘর, টয়লেট আর টিউবওয়েলের ব্যবস্থা করছে। দেখলাম যে তোমাদের তো 3 ডেই লাগবে, অথবা এটা দিন 3 ডেই হওয়া যায়। আর ওই যে সামান্য কিছু ওর মধ্যে থেকে বাচ্ছিল, ওই যে ভাই চালি বস্তা আনেন, দেখলাম যে একবারে খালি হাতে যা খাওয়া হয়। হ্যাঁ, 1 বস্তা চাল কদিন খাইতে পারবে। আচ্ছা 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 রাখেন। এই হচ্ছে টুকটাক কিছু বাজার আছে। এর মধ্যে কি কি আছে? এর ভিতরে আছে হচ্ছে এই যে সয়াবিন তেল, ডাউল, মশলাপাতি, নারকেল তেল আছে। আচ্ছা যাই, প্রয়োজনীয় গুঁড়ো সাবান আছে। আচ্ছা রাখো, সবই আছে। আমার যে কত পেঁয়াজ মরিচও আছে। তোমার শারীরিক অবস্থাটা কি এখন? পিত্তনালীর টিউমার থেকে ক্যান্সার হয়েছিল। তো আমি বগুড়া গেছিলাম, আমি অপারেশন আমাকে করেই শ্বাস পাচ্ছিল না। ঢাকা গেছিলাম, ওখানেও আমার অপারেশন করে শ্বাস পাচ্ছিল না। আমার ওজন হয়ে গেছিলো 15 কেজি। তো মনসুরুলি হাসপাতালের ডাক্তার আমিনুল ইসলাম খান, তিনি আমাকে সাহস দিয়েছিল যে আমি অপারেশন করবো, তুমি ব্যস্ত। তো আমার অপারেশনে 9 ঘন্টা সময় লাগছিল। তো অপারেশন হওয়ার পরে আমি সুস্থ মোটামুটিভাবে বাড়িতে ছিলাম, কিন্তু পেট ব্যথা করে খুব। ডাক্তার বললো যে থেরাপি নিতে হবে, নাহলে ক্যান্সার আক্রমণ করার সম্ভাবনা আছে। আমার পেটের ভিতরে 4 জায়গায় লারি জয়েন দেওয়া আছে। আর হয়তো মাথায় এখন তো বোঝা পাওয়া ছাড়া কোনো কাজ নাই। বোঝা বলি ভাবে পেটে চাপ লাগে, আমি পেট ব্যথা করে, আমার কাছে সবসময় ওষুধ থাকে। অবস্থা হয় আল্লাহ পাক আবার কোন অবস্থায় আল্লাহ ডাইলবার যাই কিছু খিলেতেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমার স্ত্রীর শরীরও তো আসলে, ওরও 4টা অপারেশন করছি। আমার প্রথম বউ ক্যান্সার হয়ে মারা গেছে, আবার পরে আমি কাজ করছি, ওরও 4টা অপারেশন করছি। আমাদের সংসারের মানে যে অবস্থা এখন, আমার শরীরের যে অবস্থা, আমি মানুষের কাছে হাত পাথরে আমার সম্ভব না। এরই ভিতরে কষ্টভাবে চলতেছি। আমার শাশুড়ি, উনি মেসে কাজ করে, ওখান থেকে আমার কিছু খাবার দেয়, আমি যা নিয়ে আসি প্রতিদিন। এগুলি মানুষের কাছে বলতে আমার লজ্জা করে। আমার পাড়াঘরের সবাই জানে আমার অবস্থা, আমি এই অবস্থার ভিতরে এখন আছি। আর ওদের জন্য কাপড় চুরানো নাই?
কাপড় আনা হয়েছে। একটু লালটা আনবে, আমার বয়স কম। আচ্ছা নাও নাও, এই দাও তোমার লাগে একটা লুঙ্গিও নিয়েছি। আচ্ছা, আর আমার জন্য গোল্লা নিয়েছি। ও না, তোমাদের সকলের জন্যই গোল্লা নিয়েছি, কারণ প্রতিদিন একটা করে গোল্লা খাওয়া লাগতেছে। আমার নাই ডায়াবেটিস, এই যে কী সমস্যায় পড়ে গেছি আমি। হ্যাঁ, মানে খুব সমস্যায় পড়ে গেছি। একটা ঘর হইলো একটা আনন্দের দিনে যদি গোল্লা না খাওয়া যায় তাহলে তো হয় না, সম্পূর্ণ হয় না। যে কারণে গোল্লাও নিয়েছি। আজকে খালি টেস্ট করব যে মিষ্টি ঠিক আছে কিনা, তবে বেশি আমি খাবো না। না ভাঙবার চাই, ভাঙেও না, শক্ত আমানি খাওয়া লাগবে না, ভাঙা যাবে না। বিসমিল্লাহ। ঠিক আছে, তোমরা যে কেন ওই সময় টেস্ট করো না? না, আমি টেস্ট করি নাই, আজকে সবুজ টেস্ট করছিল। সবুজ একটা টেস্ট করছিল, যে ভিতরে নরম নাকি শক্ত সেটা। এটাকে কেনার পরে না, মাপার আগে না মাপার পরে এখান থেকে তোলা হয়েছিল। কেনার সময় একবার টেস্ট করবে, আমি দেওয়ার সময় একবার টেস্ট করবো। নাই দুটোই গোল্লা কম হবে, অসুবিধা আছে? আচ্ছা নাও না, মিষ্টি ঠিক আছে, এখন নাও লিয়া, তুমি সবাইকে বিলাও। দাও, তুমি তোমার বইকে একটু খাওয়াও, তোমার বই ঠিক মতো খাওয়াও না, শুকিয়ে গেছে। দাও। আচ্ছা না, তুমি একটা খাও, তুমি একটা খাও। এই দুলাল সম্পর্কে একটু বলি। খুব ভালো একটা ছেলে, তিনি কর্ম করেই খেতেন। একটা সময় আমার বাড়িতে যে খামার ছিল ওইখানেও তিনি বেশ কিছুদিন দায়িত্ব পালন করেছে। আসার সময় একটু খারাপই লাগলো যে ওর জন্য খাট ম্যানেজ করতে পারিনি। ল্যাপ খাতা, সেই বালতি বুলটি, এগুলো আমার কাছে খুব ভালো লাগে। সবগুলো কিনে নিয়ে দেয়া, এদের মুখে হাসি দেয়া খুব ভালো লাগে। তো তোমরা খাট পাওয়ানোর জন্য মন খারাপ? হ্যাঁ, কোনো সময় যদি খাটের ম্যানেজ হয় আমি এসে দিয়ে যাবো না, মন খারাপ করো না জানো। আর আমার সেই জিয়া ভাইয়ের জন্য তোমরা দোয়া করবে, 2 হাত তুলে দোয়া করবে। মহান সৃষ্টিকর্তা জানো এই ঘর বাড়ি দেয়ার ওছিলা জান্নাতে তাকে একটা বিশাল ডুপ্লেক্স বাড়ি উপহার দেয়। ডুপ্লেক্স কি, আল্লাহ তো একটা বড় দিয়ে পারে না, আমরা খালি ছোটতা চাই। এই ঘরের ওছিলায় মহান সৃষ্টিকর্তা যেন সেই জিয়া ভাইকে জান্নাতে আলিশান একটা বাড়ি উপহার দেয়। আমরা দোয়া করবো, মনের থেকে দোয়া করবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, যাও সবাইকে মিষ্টি খাও, যাও। তো যে ভাই, আপনার দেয়া দায়িত্ব আমি কতটুকু পালন করতে পেরেছি আমি জানি না, সেটি আপনি অবশ্যই আমাকে জানাবেন। আপনি বলেছিলেন একটা ঘর, একটা টয়লেট, একটা টিউবওয়েল দেওয়ার জন্য, তো এখানে কিছুই ছিল না আসলে। ওদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওদেরকে সুস্থ করে দেয় এবং ওরা দুজন একেবারে বহুত পরিশ্রম করে সংসারটা আবার সুন্দর করে সাজাতে পারে। আমার কাজে আপনার কষ্টার্জিত হালাল টাকা দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা জানাচ্ছি। মহান সৃষ্টিকর্তা যেন আপনার মনের সুপ্ত গুপ্ত নেক বাসনাগুলো পূর্ণ করে দেন। বিশেষ করে আপনার পরিবারের কেউ যদি অসুস্থ থাকে, এর ওসিলায় যেন মহান সৃষ্টিকর্তা সেবা দান করেন। আপনার বাবার কুলের, মায়ের কুলের, শ্বশুর কুলের, শাশুড়ির কুলের কেউ যদি ওপারে গিয়ে থাকেন চিরদিনের জন্য, মহান সৃষ্টিকর্তা তাদের যেন ওপারে ভালো রাখেন। পৃথিবীর সমস্ত মানুষের জন্য আবারও ভালোবাসা, শুভকামনা এবং প্রাণ ভরে দোয়া করে শেষ করছে আজকের এই ভিডিও চিত্রটি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।